আসসালামু আলাইকুম গাইস, টেক মামা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। বিশেষ করে আজকে এমএস মাইক্রোসফট। আসসালামু আলাইকুম গাইস, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি টেক মামা চ্যানেলে। আজকে ভিডিওটা টোটাল থাকবে হচ্ছে মাইক্রোসফট এক্সেলের 3 নম্বর ভিডিও। আজকে ভিডিওর মধ্যে মোটামুটি একটা বিষয় নিয়ে আলোচনা করতে চেষ্টা করবো এবং খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করতে চেষ্টা করব। আমরা লাস্ট টিউটোরিয়ালে এই পর্যন্ত ছিলাম। আমরা যদি এখন এই নামগুলো নিচে দিক দিয়ে রোটিং করে লিখতে চাই তাহলে কিন্তু আমরা এখানে লিখতে পারি, যেমন জানো। এখন যদি আমরা একটা নিচে দিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ করি তাহলে সেমভাবে কিন্তু আমরা এই নামগুলো নিচে চলে আসবে। সো আমরা একই কাজ কিন্তু আপনার উপর থেকে নিচে থেকে দুইভাবে করতে পারে, যা আমাদের জন্য দেখালাম দুইভাবে করা যায়। দেন আপনি যদি চান যে এখানে ডেট ফরম্যাটটা লিস্ট করবেন, যেমন আপনি চাচ্ছেন যে আজকে 2016-20 বা 5 তারিখ 6 মাস, তারপর 2020, হ্যাঁ ওরকম দিলেন। তারপর নিচে থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করলেন। সেমভাবে আপনি ডেটটা একদিন করে সামনে আগাবে। হ্যাঁ, এই দেখেন একদিন করে আগালো। সেমভাবে আপনার দিনগুলো সিলেক্ট করতে পারেন। আবার যদি আপনার মনে হয় এখানে ছোট করে বড় করে নামগুলো সিলেক্ট করা যায়, কাজ করা যায়, এখন আপনার কাছে এরকম মনে হতে পারে যে ওপরে এই সিস্টেমটা একটু বড় হবে, হ্যাঁ ওটা আপনি করতে পারেন। তাহলে এখান থেকে টান দেন প্লাস বাটনটা, সেমভাবে বড় হয়ে গেল। দেন আপনি এখানে এগুলো সাইজ বড় করে দিতে পারেন। এখানে ক্লিক করলে এগুলো সাইজ বড় হবে অটোমেটিক, বা এখান থেকে আপনি বাড়াতে পারেন। সো এগুলো আবার একটু কালার চেঞ্জ করতে পারেন। যদি আমি এখানে ক্লিক করি, এই যে ফন্ট কালার, তারপরে এখানে ক্লিক করলে আমার ব্যাক এন্ডে যে কালারটা আছে পেজের কালারটা হবে এটা। তারপর যদিও কালারটা ভালো করে ফুটে নাই, এই যে কালারটা। তারপর যদি আমি এই কাজটা আবার দুইভাবে করতে পারি, ফুল এভাবে টান দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমার মাউসের ডান পাশে ক্লিক করব। ক্লিক করার পরে এই অপশনগুলো পাবো। এখান থেকে আমি সাইজ বড় করতে পারি, ছোট করতে পারি, ডলার সাইন ইউজ করতে পারি, পার্সেন্টেজ ইউজ করতে পারি। এখান থেকে ফন্ট কালার চেঞ্জ করতে পারি। এখানে হচ্ছে পেজের কালার আমি যে কোনো রকম কালার দিতে পারি। তারপর যদি এটা হচ্ছে ফন্ট কালার, এই যে ফন্ট কালার, আর হচ্ছে বডি কালার। আমি বডি কালার হচ্ছে নিচে যে পেজের কালারটা বডি কালার বলে, এই যে আমি নিজের মতো করে কালার চেঞ্জ করতে পারি। তো এটা আমি যে ফন্টটা ইটালি টাইপের নিতে চাই, ইটালি দিতে পারি, বোল্ড করতে পারি। টোটাল কথা হচ্ছে এই ফন্টের যে কাজগুলো আছে আমি এখানে সিলেক্ট করে এই কাজগুলো এইখান থেকে আমি করতে পারি, ঠিক আছে। তারপর এখান থেকে যদি আমি কোনো ফন্ট চেঞ্জ করতে চাই, যে এখানে বিভিন্ন রকম ফন্ট আছে, এই ফন্টগুলো এখান থেকে চেঞ্জ করতে পারি। তাছাড়া যদি আপনার মনে হয় যে আমি এই ফুল এটা ডিলিট করে দেবো, সেক্ষেত্রে আপনি টান দিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ করে টান দিয়ে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনার মাউসের ডান পাশে ক্লিক করতে পারেন। ক্লিক করে আপনি এখানে ডিলিট অপশনে ক্লিক করলে ফুল এটা ডিলিট হয়ে যাবে। এখানে ডিলিট অপশন ক্লিক করা বলতেছে শিফট সেল আপ। হ্যাঁ, আপনি শিফট যদি সেলে ক্লিক করেন তাহলে যে সেলটা আছে সেই সেলটা ডিলিট হয়ে যাবে। আর যদি রো বা ডাউন রোজ ডিলিট করতে পারেন, পুরো শিফট সেল ডিলিট করতে পারেন, বা সেল ওয়াইজ কলম ওয়াইজ ডিলিট করতে পারেন, আপনার ইচ্ছা। হ্যাঁ, সো তারপর গেল হচ্ছে এটা। এখন যদি আপনি মনে যদি স্পেসিফিকভাবে শুধু একটা রোতে কাজ করবেন, বাকি অফ থাকবে, তাহলে স্পেসিফিকভাবে যে কোনো একটাকে আপনাকে সিলেক্ট করতে হবে এবং সেটার উপর নিয়ে কাজ করতে হবে, সেমভাবে সেম কাজ, ঠিক আছে। তারপর যদি আমরা একটু এখানে চলে আসি, এখানে চলে আসার পর আমি যদি এখানে এই ফরম্যাটগুলো একটু সিলেক্ট করলাম, দেন এখানে চলে আসলাম। চলে আসার পর এখানে যে কাজগুলো আছে সবগুলো কাজ এখানে আমাকে একটা ট্রিভিল আকারে ভিউয়ার আকারে দেখালো, ঠিক আছে। নাম্বার, ফরম্যাট, অ্যালাইনমেন্ট, ফন্ট, স্টাইল, সেল যা আছে সবগুলো অপশন এখানে আমার দেখাচ্ছে। দেখেন এখানে যদি আমি নাম্বার অপশনে যাই, আমি বিভিন্ন নাম্বার অপশনগুলো পাবো। আমাদের নাম্বারগুলো কীভাবে ডিজাইন হবে, কীভাবে শো হবে, এখান থেকে আমি মেনটেন করে দিতে পারি। অ্যালাইনমেন্ট, তারপর হচ্ছে ফন্টের যে কার্সর, এটা এখান থেকে আমি বিভিন্ন রকম ফন্ট সিলেক্ট করে দিতে পারি, যে আমার ফন্টটা এরকম হবে, তবে স্মল, বোল্ড, সেমি বোল্ড কোন স্টাইলে আছে, তারপরে সাইজ, কালার, এভরিথিং আমি এখান থেকেও করতে পারি। যদিও আমরা শর্টকাটে এখানে করালে সবচেয়ে সেরা মনে হয়। হ্যাঁ, তারপর আমরা এখান থেকে করতে পারি, বর্ডার নিয়ে কাজ করতে পারি, যদিও আমি বর্ডার নিয়ে নেক্সট টাইমে দেখাবো। তারপরে আমরা এখান থেকে ফিল করতে পারি কালারগুলো। এটা নিশ্চয়ই বিভিন্ন রকম কাজগুলো এখান থেকে করা যায়। এটা হচ্ছে এই থিমটা। হ্যাঁ, তারপর যদি আমার এখন মনে হয় যদি ভ্যালু বসাই তাহলে আরও বুঝতে ইজি হবে। যেমন এই ভ্যালু, প্রত্যেকটা ভ্যালু সাইডে চলে আসছে। আপনি ইচ্ছা করলে সবগুলো ভ্যালু যে কোনো একটা মাঝে নিতে পারেন, বা এসে লেফট সাইডে বা রাইট সাইডে, মাঝেটাই সবচেয়ে সুন্দর দেখে, মাঝে নিয়ে আসলাম। এখন আপনি চাচ্ছেন যে এই লেখাটা এইটা ভুল আকার থাকবে এবং অন্য একটা কালার আকার থাকবে, এটা তো অবশ্যই দেখালাম আপনাদেরকে, এটা সিস্টেম শেষ। কিন্তু এখন আপনাদের সিস্টেম আর কি বাকি আছে। এখন যদি আপনি চান যে এখানে প্রত্যেকটা লেখা একটা টেবিল আকারে থাকবে এবং একটু বর্ডার করে থাকবে, যদি এটাকে একটু ডিজাইন করি বা কালার চেঞ্জ করি, ধরেন এই কালারটা চেঞ্জ করলাম, একটু
এই কালার দিলাম, দেন ফন্টের কালারটা নিচে এটা রাখলাম, দেন এটা একটু বড় করে দিলাম। হ্যাঁ, এ হয়ে গেল। আর এই ফন্টগুলো একটু বড় করে মাঝখানে রেখে দিলাম, তারপর হচ্ছে মাঝখানে রেখে দিলাম। ঠিক আছে, হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে এটারও একটা কালার চেঞ্জ হবে, এটার সেম কালার রাখলাম, ফন্ট কালার সেম রাখলাম, এটা একটু সাইজগুলো বড় করে দিলাম। ঠিক আছে, সাইজটা বেশি বড় হয়ে গেছে, তবে আমি এখান থেকে বাড়া দিলে সমস্যা নেই, এই যে চলে ঠিক আসছে। হ্যাঁ, তারপরে আমরা এখানে আর কি করতে পারি, এখন আপনার মনে হতে পারে যে এইখানে একটা সুন্দর কালার থাকবে, ওপরে আর একটা কালার থাকবে, বা এখানে দুইটা কালার আমরা নিতে পারি। তারপরে এখানে আবার সেম কালারটি ইউজ করতে পারি, তারপর এখানে আমরা আরেকটা কালার ইউজ করতে পারি। এরকমভাবে আমরা বিভিন্ন ডিজাইনে ফরম্যাটে কিন্তু আমাদের ডিজাইনটা নিতে পারি। তারপর হচ্ছে এখানে আরেকটা কালার দিলাম, এটাও করতে পারি, বা এখানে কাস্টমাইজে ক্লিক করে আরও কিন্তু কালার এখান থেকে জাস্টিফাই করে নিতে পারি, যা আমাদের প্রয়োজন মনে হলে ইউজ করব। ঠিক আছে, এই যে ওকেতে ক্লিক করবো, এইভাবে কিন্তু আমরা কালার নিতে পারি। তো সুন্দর করে এটা চার্ট আকারে আমরা এখানে ভিউ করতে পারি দর্শকের জন্য। তারপর হচ্ছে এটা গেল হচ্ছে টোটাল ফরম্যাটের সিস্টেমটা, আর এটা নিয়ে কথা বলতে যাচ্ছি না। নর্মালি আমাদের ডিজাইনগুলো এরকম সুন্দরভাবে ফরম্যাটে আমরা নিয়ে আসতে পারি।